লক্ষ্মীপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদেও কর্মসূচি পালন করে সংগঠনটি। সোমবার বিকেল 5টায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মিছিল সময়ে উত্তর তেমুনি থেকে লক্ষ্মীপুর পৌর বাজার হয়ে দক্ষিণ তেমুনি রামগতি স্টেশনে ট্রাফিক চত্বরে এসে মিছিলটি সমাবেত হয়। এতে লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামগতি রোড দক্ষিণ তেমুনি ট্রাফিক চত্বরে এসে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের অন্যতম নেতা হান্নান ভূঁইয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহিন, আবুল হাসান সোহেল, জাকির হোসেন ভূঁইয়া, ফিরোজ মাহমুদ মির্জু, আলী নূর মামুন, মাসুদ আলম, পৌর শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শ্যামল, লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম শ্রমিক দলের সদস্য সচিব ইউসুফ আলী, সভাপতি বেল্লাল হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, বাবু চৌধুরী, আরাফাত হোসেন রাজু, কমলনগর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাজবুল হাসান আরিফ সহ থানা সদর উপজেলা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন, একের পর এক ষড়যন্ত্র চলছে তারেক রহমানের বিরুদ্ধে, পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। বক্তারা অভিযোগ করেন, এসব বিষয়ে সরকারের নির্লিপ্ত অবস্থান পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে। বক্তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।